কুনতুম তা'মালুন। আমি বায়ান করব, তুই শুনবি, আমি বক্তা, তুই শ্রোতা, তোর জীবনের লাইফ হিস্টোরিটা আমি তোকে শুনিয়ে দেব। কি বলছেন আপনারা? আল্লাহ সূক্ষ্ম দৃষ্টি আছে। আমরা এসেছি কোথা থেকে? কেউ পাঠিয়েছে কি? জি, কেউ পাঠিয়েছে। আমরা আজকে কিন্তু বেশিরভাগ ইসলামের ফিলোজফির উপরে কথা হবে, মারিফাতের তত্ত্ব হবে। ধৈর্য ধরে শুনবেন। আমরা 6টা জগৎ ভ্রমণ করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে 6খানা জগতে দেখাবেন। প্রথম জগৎটার নাম আলামে আরওয়াহ, দ্বিতীয় জগতের নাম আলামে আজসাম, তৃতীয় জগতের নাম আলামে দুনিয়া, চতুর্থ জগতের নাম আলামে বারজাক, পঞ্চম জগতের নাম আলামে ইয়াউমাল কিয়ামাহ, 6 নম্বর জগতের নাম আলামে আখিরাত। খুব ধৈর্য ধরে শুনবেন। 15 বছর পর বক্তব্যটা দিচ্ছি আমি। প্রথম নম্বরে আলামে আরওয়াহ, দ্বিতীয় নম্বরে আলামে আজসাম, তৃতীয় নম্বরে আলামে দুনিয়া, চতুর্থ নম্বরে আলামে বারজাক, পঞ্চম নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামাহ, 6 নম্বর জগতের নাম আলামে আখিরাত। বাস বাস সমাপ্তি। এবার বাংলায় বলবো। 6টা জগতের নাম বাংলায় বলবো। প্রথম নম্বর আলামে আরওয়াহ, আত্মা জগৎ। সেখানে কোনো দেহ নাই, শুধুমাত্র আত্মাকে রেখেছেন স্টোরেজ করে আল্লাহ। সেই জগৎটা কোথায় আছে? কোন আসমানে আছে? যে কোনো আসমানে নাই, পৃথিবীতেও নাই। ওটা আছে 8টা জান্নাতের ভিতরে। একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসের একটা বিরাট ময়দান আছে, যে ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে নিজের হাতে বানিয়েছিলেন। যখন আদমকে বানানো হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার মুবারক হাতটা আদমের পিঠে রাখলেন, আর তখনই বালুর মতো ঝুরঝুর ঝুরঝুর করে পড়তে শুরু হলো। পড়তে পড়তে বন্ধ হয়ে গেল, যেন পোকা গিজগিজ গিজগিজ করছে। আদমকে বললে, আদম এগুলি কে? আদম বললে, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলেন, আদম রে, এগুলি হলো তোমার সন্তান। কিয়ামত পর্যন্ত যতগুলি সন্তান পৃথিবীতে যাবে, সবগুলিকে আমি এটার টাইম একই সময়ে বানিয়ে নিলাম। অতএব পৃথিবীর সমস্ত মানুষের ডেট অফ বার্থ আল্লাহর কাছে একটাই, একই সঙ্গে বানিয়ে নিয়েছি। এখান থেকে আস্তে আস্তে যখন যার পৃথিবীতে জোয়ার পালা পড়বে, আমি ঠিক সে ডেটে তাকে পৃথিবীর বুকে পাঠাবো। ওই জায়গাটার নাম আলামে আরওয়াহ। আরওয়াহ বলতে রূহ মানে আত্মা, আরওয়াহ বলতে আত্মাগুলি। আরওয়াহ হচ্ছে রূহের বহু বচন। অতএব সেই জায়গাটাকে আত্মা জগৎ বলা হয়েছে। ওটা হলো জান্নাতুল ফিরদাউসে। অতএব সমস্ত মানুষ, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসিক, আপনার কিনা ধরলেন ইহুদি, নাসারা, সবাই জান্নাতুল ফিরদাউস থেকে পৃথিবীর বুকে আসছি। এটা হলো আত্মা জগৎ।
নাম্বার 2, সে আত্মা জগৎ থেকে একে একে আমরা আসছি দেহ জগতে, যেটাকে আলামে আজসাম এর জিসিমের বহু বচন। জিসিম মানে বডি, আজসাম মানে বহু বডি। তার মানে এটাকে একটা জগৎ বলা হয়েছে। পৃথিবীর সমস্ত মানুষকে ওই জগতে স্বল্প দিন থাকতে হয়। একদম সাদা ভাষায় সেটা হলো মায়ের পেট। দেহ জগৎ, এখানে কিছুদিন থাকতে হয়। এটা কেন করলেন এটা আল্লাহ জানেন, বলছি একটু পর। এরপরে হলো দুনিয়া জগৎ। আমরা দুটো জগৎকে অতিক্রম করে 3 নম্বর জগতে রয়েছি এখন। আলামে দুনিয়া, দুনিয়া জগৎ যখন শেষ হয়ে যাবে তখন যে জগৎটা আসবে আলামে বারজাখ। বারজাখ মানে মৃত্যুর পরের জগৎ। কবর হতে পারে, সমাধি হতে পারে, শ্মশান হতে পারে, হাঙ্গরে খেতে পারে, গুম হয়ে যেতে পারে, পুঁতে দিতে পারে, কেটে নদীতে ভাসিয়ে দিতে পারে, কুমিরে খেতে পারে, হাঙ্গরে খেতে পারে। মরার পরের জগৎটাকে আলামে বারজাখ বলা হয়েছে। এখানেও মানুষকে লম্বা টাইম থাকতে হবে, যতক্ষণ না ইসরাফিল সুর ফুঁকছে। এই জগৎটা সমাপ্তি নাই, জগৎটা জাম হতেই আছে। যেদিন ইসরাফিল সুর ফুঁকে দিবে কবর নামে আলামে বারজাখটা শেষ হয়ে যাবে। আলামে ইয়াউমুল কিয়ামা, সকলে সেদিন কিয়ামতের মাঠে উঠবে। এটা একটা জগৎ। এই জগতের একটা দিনকে বলা হয়েছে কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। এই জগৎটা লম্বা ভাবে কাটাতে হবে। কেউ বলেছে 3 দিন হবে কিয়ামত, কেউ বলেছে 7 দিন হবে, কোন কোন মুফাসসিরের মত 1 দিন হবে। তো 1 দিনটাই বেশি আপনার গ্রহণযোগ্য। 50,000 বছরে একটা দিন হবে। কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। এরপরে 6 নম্বর জগৎ আসবে আলামে আখেরা। আখেরাতের 2টি ভাগ, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 6 নম্বর জগতের 2টি ভাগ। 1 নম্বর হলো জান্নাত, 2 নম্বর হলো জাহান্নাম। হয়ে গেল জগৎ 6টা। আবার বলবো, আর 2বার বলবো। আলামে আরওয়া, এটা বড় বড় ফিলোসফাররা নাম দিয়েছেন দারুল ইলম। দারুল ইলম মানে হলো মাদ্রাসার ঘর, পাঠশালার ঘর, স্কুল, বিদ্যালয়। ওখানে পৃথিবীর সব থেকে দামি পড়াশোনা হয়েছে। এত দামি পড়াশোনা হয়েছে পৃথিবীতে যত রকম জাতি